অস্থায়ীভাবে বন্ধ হলো নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালের ন্যায্য মূল্যের ওষুধ সেবা কেন্দ্র। নোটিশ ঝুলিয়ে পরিষেবা বন্ধ করার ঘোষণা করা হয়েছে। পরিষেবা বন্ধ হতেই সমস্যায় রোগী ও রোগীর পরিজনেরা। শুক্রবার ওষুধ নিতে এসে নোটিশ দেখেই ঘুরে যেতে হচ্ছে সকলকে। 2014 সালে মুখ্যমন্ত্রীর হাত ধরে এই ন্যায্য মূল্যের ওষুধ সেবা কেন্দ্রের উদ্বোধন হয়। 60% ছাড়ে ওষুধ পাওয়া যেত কেন্দ্রে। এই পরিষেবা বন্ধ হওয়ায় অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে সকলকে। দ্রুত এই সেবা চালু করার দাবি জানান রোগীর পরিজনেরা। রিপন রায়, ওই শান্তিনগরে দেখলাম দোকানটা বন্ধ, তো একটু খোলা থাকলে একটু ভালো হতো, একটু দামটা কম পাতো, আর বড় দোকানে গেলে একটু দামটা বেশি নিত। ওইটা একটা সুবিধা, যা চালছে এটা খুললে ভালো হবে। হ্যাঁ, নিয়েছিলাম তো, অনেক সুবিধা হয়, দামও 50% কম, হাফ দাম। আর সেটা তো জানি না, আজকে আসে দেখতে এসে বন্ধ না, তো দোকান তো শুধু নাই, দোকানও তো মালিক তো নাই, दোকাनों नहीं। गुलनाज बेगम, क्या बोलेंगे, ये खुलना चाहिए, यही बोलेंगे। किस लिए, क्या कारण से बंद है? क्योंकि यहाँ कम पैसा में दवाई मिलता है हम लोग को। जैसे 100 रुपये का है दुकान में बाहर, तो यहाँ 50 में मिल जाता है। जैसे गैस का दवाई हो गया, यहाँ पर 20 रुपया में पूरा पत्ता ही मिल जाता है हम लोग को। इसीलिए हम आए हैं अभी लेने के लिए। तो बंद है। खांसी का दवाई लेते और ये कोई चीज़ मतलब घाव है मेरा बेटा का, तो उसी का दवाई लेना। नोटिस में क्या, ये सेवा अस्थायी रूप से बंद है। अब कब खुलेगा कोई ठीक नहीं है, किस लिए बंद है ये भी नहीं जानते हम लोग। इतना भैंसाहाटी में वहाँ से चल के आई यहाँ, अभी ज़्यादा लगेगा। खुलना चाहिए, यही मांगे। हाँ, बहुत बार यहाँ से दवाई लेते हैं हम लोग। कुछ भी होता है तो यहीं से दवाई लेते हैं। यहाँ डॉक्टर लिख देते हैं, उसके बाद आके हम लोग यहाँ से दवाई लेके चले जाते हैं। सब तो नहीं मिलता, बाई चांस जो ज़रूरत है वो मिल जाता है और जाके बाहर ले लेते हैं। कुछ दवा यहीं मिल जाता है। गुलनाज बेगम, तोताराम जोग। রিম্পা দাস। গলা ব্যথা, তার মধ্যে আমি হাসপাতালে আসছি ওষুধ নিতে, ওষুধের দোকান দেখতেছি বন্ধ। ন্যায্য মূল্যে আসছি, ওষুধের দোকান পুরো বন্ধ আছে। এখন আমি এখানে তো অনেক কম পাইতাম, এখন তো পুরো বন্ধ আছে, নিব কোথেকে? অনেক অসুবিধা হয়, অনেক কষ্ট হয়, অনেক হেল্প পাইতাম, এখানে পুরো কষ্ট হয়েছে, অনেকটাই সুবিধা পেতাম। সব বন্ধ আছে, সব। এখন যে আমরা উপায় করবো কি, সেটা পুরা অসুবিধা হবে পুরা। এখন আমার কাছে পয়সা করে নাই যে নিব, অনেকটা হেল্প পাইতাম, অনেকটা ছাড় পাইতাম। যে এখন যে ওষুধগুলো নিতে আসছি পুরা পয়সা করে কম হয়। ওষুধ খুলতে চাই, দোকান খুলতে চাই, সবারই ভালো হোক এটার জন্য। আমার এখন যে পুরা বেশি হয়ে যেত, মানুষগুলো কি করবে, অবস্থাটা পুরা খারাপ হয়ে যাবে না, খুললেই ভালো হয়। অন্যদিকে নকশালবাড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর কুন্তল ঘোষ ফোনে জানান, টেন্ডার শেষ হওয়ার জন্য এই পরিষেবা বন্ধ হয়েছে। দ্রুত সমস্যার সমাধান হবে এবং ন্যায্য মূল্যের ওষুধ সেবা কেন্দ্র চালু হবে বলে জানান তিনি। দ্রুত খোলা মানে এটা যাদের টেন্ডার ছিল তাদের টেন্ডারটা শেষ হচ্ছে আজকে মধ্যরাতে, 15 তারিখ লাস্ট শেষ হবে। ওদের আজ পর্যন্ত চালানোর কথা। কাল সকাল থেকে অন্য পার্টি একটা টেন্ডারে পেয়েছে এবং তারা কাল সকাল থেকে এটাকে চালু করে দেবে। হয়তো 1-2 দিন লাগবে, যেটুকু সময় লাগে ড্রাগ লাইসেন্সের জন্য, তার মধ্যে আমরা চালু করে দেবো। আশা করছি আমরা কাল সকাল থেকে চালু করে দিতে পারবো।